তোমরা সকলেই জানো বর্তমান সময়ে প্রবন্ধ রচনা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা সে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষাই হোক না কেন বা স্কুলের যে কোনো ক্লাসের পরীক্ষাই হোক না কেন, প্রবন্ধ রচনা ভালো নম্বর তোলার ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে ছেড়ে গেলে তোমরা কোনো মতেই কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে না। তো তাই আমি আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে এসেছি, যার নাম হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলোর উপযোগিতা। তো এর আগেও আমি আমাদের চ্যানেলে আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনও ওই ভিডিওগুলি দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ওই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তাছাড়াও আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রবন্ধ রচনা বলে একটা অ্যালবাম করা রয়েছে, তোমরা চাইলে সেখানে গিয়েও সেই প্রবন্ধ রচনাগুলি দেখে নিতে পারো। তো তাহলে এসো আজকের আলোচনা শুরু করা যাক। তো আমাদের আজকের প্রবন্ধ রচনা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা। তোমরা প্রথমেই একটা বড় করে হেডিং করবে উপরে, চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা। তারপরে তার মধ্যে ভূমিকা বলে পয়েন্ট করবে। তারপর একে একে তোমরা এগুলি লিখতে থাকবে। তো ভূমিকার পরে তোমরা ভূমিকার মধ্যে লিখবে যে স্বামী বিবেকানন্দ দেশের তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। শুধু শুষ্ক তার্কিক আলোচনা কিংবা পাঠাভ্যাস যে একজন ছাত্রকে পরিপূর্ণ নাগরিক হিসাবে গড়ে তোলে না, এই বিষয়টি বিবেকানন্দ বুঝেছিলেন। আমাদের চিন্তা, বুদ্ধি, স্মরণ, মনন সবেরই ধারক এই শরীর। তাই শরীরের অবনতি বা বিলোপ মানেই অস্তিত্বের বিনাশ। ক্ষয়প্রাপ্ত, রোগজীর্ণ কিংবা অপুষ্ট শরীরে মানুষ শারীরিক বা মানসিক কোনো কাজই করতে পারে না, আর তাকে সতেজ রাখতে প্রয়োজন শরীরচর্চা, যার অন্যতম উপায় হচ্ছে নিয়মিত খেলাধুলা করা। এরপর তোমরা দ্বিতীয় যে পয়েন্টটি করবে, অর্থাৎ ভূমিকার পরে যে পয়েন্টটি করবে, সেটি হচ্ছে শরীরচর্চা ও খেলাধুলো। এর মধ্যে তোমরা লিখবে যে খেলাধুলো আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, তবে আধুনিক নগর সভ্যতায় নগরায়নের কারণে মাঠ ক্রমশ হারিয়ে যাচ্ছে। কিন্তু নিরোগ শরীর ও সতেজ মন তৈরিতে খেলাধুলা আজ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। অঙ্গ সঞ্চালন, দৌড়ঝাঁপের মাধ্যমে মানুষের শরীরের জড়তা কাটে এবং মানুষ হয়ে ওঠে আরও তরতাজা ও প্রাণবন্ত। প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে খেলাধুলা করলে অল্প পরিশ্রমে শরীর ক্লান্ত হয় না এবং সেখানে হতাশা, দুশ্চিন্তা, অনিদ্রা বাসা বাঁধে না। এরপরে তোমরা পরের যে পয়েন্টটি করবে সেটি হচ্ছে খেলাধুলোর প্রকারভেদ। তো এর মধ্যে তোমরা লিখবে যে মূলত দুই ধরনের খেলাধুলা দেখা যায়, যথা ইনডোর গেম এবং আউটডোর গেম। ইনডোর গেম বলতে বোঝায় যে ধরনের খেলাধুলা ঘরে বসে করা সম্ভব, যেমন লুডো, দাবা ইত্যাদি। এবং আউটডোর গেম বলতে বোঝায় যে খেলাগুলি বাড়ির বাইরে মাঠে ঘাটে করা হয়, যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি। তো তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, তোমরা যখন এই ভিডিওটি দেখবে তো তোমাদেরকে বলবো ভিডিওটি দেখার সময় তোমরা ভিডিওটি অবশ্যই পজ করে করে এগুলি লিখে নেবে বা এগুলি স্ক্রিনশট নিয়ে রাখবে, যেগুলি তাহলে তোমাদের এই রচনাটি পরে লেখার ক্ষেত্রে সুবিধা হবে। তারপরে পরের যে পয়েন্টটি করবে, অর্থাৎ খেলাধুলোর প্রকারভেদের পরে তার পরের পয়েন্টটি হচ্ছে চরিত্র বিকাশ ও খেলাধুলো। তো এর মধ্যে তোমরা লিখবে খেলাধুলা তা যেই ধরনের হোক না কেন সেটি একটি দলগত বিষয়। তাই খেলার প্রথম উপযোগিতা হলো শারীরিক বিকাশ সাধনের পাশাপাশি খেলাধুলা আমাদের মানসিক বিকাশেও সাহায্য করে। আমাদের মধ্যে দলবদ্ধভাবে কোনো কাজ করার প্রবণতা, সহমর্মিতা এবং সহানুভূতির বোধের জন্ম দেয়। খেলাধুলার নিয়মকানুন আমাদের সংযমী হতে শেখায় এবং নিয়মনীতির চেতনায় দীক্ষিত করে। খেলাধুলার হার জিত যে অবশ্যম্ভাবী, কখনো এক পক্ষে জয়লাভ করে তো কখনো অন্য পক্ষ, এই ধারণা লাভ করলে আমরা বৃহত্তর জীবনেও উপকৃত হই এবং জীবনের সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করতে শিখি। তারপরের পয়েন্টটি যেটা তোমরা করবে সেটা হচ্ছে আধুনিক জীবনে খেলাধুলা, অর্থাৎ আমাদের বর্তমান সমাজে খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ সেটি এখানে লিখতে হবে। তো এর মধ্যে তোমরা লিখবে আধুনিক সমাজে ভাঙনের রোগ প্রবল হচ্ছে। যৌথ পরিবারগুলি ভেঙে ভেঙে ক্ষুদ্র আকার ধারণ করেছে। একত্রে মিলেমিশে বাঁচার বোধটাই হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে খেলাধুলাই পারে আমাদের মধ্যে সকলে মিলেমিশে থাকার ইচ্ছেকে ফিরিয়ে আনতে। পাঠ্যক্রমের চাপ, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার ইঁদুর দৌড় বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের ঘাড়ে যে পর্বত প্রমাণ বোঝা চাপিয়ে দেয়, তা থেকে বাঁচতে পারে বা বাঁচাতে পারে খেলাধুলোই। পরিবেশ দূষণের ফলেও আমাদের শরীর দ্রুত ক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। খেলাধুলা ও স্বাস্থ্যচর্চা এই বিপদ থেকে পরিত্রাণের পথ দেখাতে পারে। এরপরে তোমরা শেষ উপসংহার বলে পয়েন্ট করবে, কারণ আমরা খুব একটা বড় লিখব না। তোমাদের পরীক্ষাতে খুব বেশি হলে, যেমন বড় ক্লাসের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা দেখবে যে 10 নম্বরের থাকে প্রবন্ধ রচনায় এবং ছোট ক্লাসে হয়তো 5 নম্বরের থাকে। তো এটা লিখলেই যথেষ্ট, ইনাফ। তো তাহলে উপসংহারের মধ্যে তোমরা লিখবে
শরীর ও মনকে পরিপূর্ণভাবে উজ্জীবিত করতে খেলাধুলা অন্যতম বিষয়। এর মাধ্যমে স্বাস্থ্য সুগঠিত হয় এবং নৈতিকতা, সহমর্মিতার মতো মানবিক গুণগুলি বিকাশ লাভ করে। আধুনিক সমাজে এর গুরুত্ব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো আজকে এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো প্রবন্ধ রচনা যেটা তোমরা লিখতে পারছো না, তো তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই প্রবন্ধ রচনাটা তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।